হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যখন কোনো কিছু খেতে ভালো না লাগে তখন আমি মাঝে মধ্যে এরকম করে পেঁপে ভর্তা করি। আর এই পেঁপে ভর্তাটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আর আপনারাও এভাবে পেঁপে ভর্তা করে খেয়ে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। আমি পেঁপে সেদ্ধ করে নিয়েছি, এখন আমি পেঁপে গলিয়ে নেব। আর এই পেঁপে ভর্তা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, ৬ থেকে ৭ মিনিট সময় লাগবে। এর মধ্যেই পেঁপে ভর্তা করে নামিয়ে ফেলতে পারবেন। পেঁপে আমার গলিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। এখন আমি দিয়ে দিব সামান্য একটু লবণ। আমি আগে লবণ বেশি দিব না। লবণ লাগলে আমি পরে দিব। এখন আমি দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া। আর দিয়ে দিব কাঁচামরিচ। এই কাঁচামরিচের তেমন একটা ঝাল না, তার জন্য আমি একটু বেশি করেই দিব। আমি দিয়ে দিব অল্প করে কালো জিরা। আর দিয়ে দিব একটা তেজপাতা। কালো জিরা আর কাঁচামরিচ আমি তেলের মধ্যে একটু ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব একটা ডিম। ডিম আমি ভেজে নিয়ে এখন আমি পেঁয়াজ মরিচের সাথে একসাথে মিশিয়ে ভেজে নিব। ডিম, পেঁয়াজ, মরিচের সাথে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গুলিয়ে রাখা পেঁপে। পেঁপে আমি ডিমের সাথে মিশিয়ে ভেজে নেব। আপনারা এখানে কিন্তু বেশি করে তেল দিয়ে কিন্তু ভর্তাটা ভেজে নিতে পারেন। কিন্তু আমি কোনো তেল দিয়ে বেশি ভাজবো না। আমার বাসার সবাই যদি ভাজি ভর্তার মধ্যে বেশি তেল হয় তাহলে কেউ খাবে না। তাই আমি অল্প তেলে ভেজে নামিয়ে নিব। আমি ভর্তার উপরে ভাজা জিরার গুঁড়া ১ চামচ দিয়ে ভেজে নামিয়ে নিব। আর এখানে কিন্তু অবশ্যই ভাজা জিরার গুঁড়া দিতে হবে। আপনাদের হাতের কাছে যদি ধনিয়ার পাতা থাকে তাহলে অবশ্যই ধনিয়ার পাতা দিবেন। তাহলে আরেকটু বেশি মজা হবে। আমার হাতের কাছে ছিল না, তাই আমি দিতে পারি নাই। দেখেন আমার পেঁপে ভর্তাটা কত সুন্দর হয়েছে। খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এই ভর্তা কিন্তু গরম, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আবার রুটির সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমার পেঁপে ভর্তা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।